বাসা থেকে আমাকে বিয়ের জন্য প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে। আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমি আর বিয়ে শাদী করুম না, ওর যে মায়া মোহব্বত আছে, যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকবো। আবার ভেবে দেখলাম যে জাইলের সাথে রাগ করে কেন পান্তা ভাত খামো, জাইলের সাথে রাগ করে কেন মাছ ছাড়া ভাত খামো। অয় যদি আমার সাইরে অন্য বেডারে ধরতে পারে, অন্য বেডার লগে সুখে থাকতে পারে, অন্য বেডার লগে খাইতে পারে, ঘুরতে পারে, এমনকি অন্য বেডার লগে ঘুমাইতে পারে, হাসিফুজের মতো ভণ্ডামি কথা বলতে হয় যে অন্য বেডার লগে শুইয়া যদি বাচ্চা নিতে পারে, আমি কেন পারুম না? আমি কেন ওর মায়া মোহাব্বত দিয়ে দেবদাসে বাইসে থাকুম? বোঝান আপনারা আমাকে। ও যদি আমাকে ছাড়া একটা ধরতে পারে, আমি তো পুরুষ মানুষ, মরদ পোলা, আমি চারটা ধরুম, এটা তো কথা। তাহলে ওর স্মৃতি নিয়ে বাইসে থাকতে হবে কোন কারণে? আমার অনেক হয়েছে ভাই, দৌড়া দৌড়ি, মায়া মোহাব্বত, কান্না কাটি অনেক হয়েছে। আমাকে অনেকে বলতেছে যে তোর পিয়ার কা বউ তোকে ডিভোর্স দিয়া দিল, কি তোর একটু চোখ দিয়ে পানি এলো না? পানি দেখলাম না। আমি বললাম এত কান্না করে কি হবে, চোখ তো পাথর হয়ে গেছে, কম তো করি নেই। একদিন ওর জ্বর ছিল, বাহিরে ঝড় তুফান ছিল, এবং আমাদের এখান থেকে নদী পার হইতে হয়। আমি নদী পার রাত 12টা বাজে, তখন রাত 12টার সময় দেখার লাগিয়া এই ঝড় তুফান ভাঙ্গা সারা শরীর আমার ভিজে গেছে, ছাতাটা ভাঙ্গে গেছে, সেই ছাতা ব্যাগ হয়ে গেছে, বাইরে ঝড় তুফান ভিজে ফিরে ওরে দেখার জন্য চলে গেছি। এত মায়া মোহাব্বত কইরাও যারে লাইফেই পাই না, এখন কান্নাকাটি করে কি হইব? লাইফ ছেড়ে তো চলেই গেছে, এখন কান্নাকাটি করে লাভ আছে? এখন কি করতে হইব? এখন দ্রুত ডিভোর্স লেটারটা আসার সাথে সাথে একটা বিয়া করুম, বিয়া করে নিজের জীবনটারে সুন্দর করে সাজামো। সামনে ভবিষ্যৎ আমার অনেক সুন্দর। মাস্টার্স কমপ্লিট হলে আমার ইনশাল্লাহ চাকরি অ্যাপ্লাই করতে থাকবো, চাকরি হয়ে গেলে, সরকারি চাকরি যদি হয়ে যায়, ইনশাআল্লাহ ভবিষ্যৎ সুন্দর। আর মতো মায়ের লাই কান্না করে লাভ আছে? জীবনটা অনেক সুন্দর, সাজাই তৈব। কারণ লাই কান্নাকাটি করে কাটানো এটা একদম একদম পসিবল না। তো বলি বাসাধন, তুমি সুখী হও, তোমার জন্য দোয়া করি, তুমি অনেক সুখী হও। সর্বোপরি একটা কথা বলি, বাসাধন, বেটার অপশন খুঁজতে যায় সিটারের পাল্লায় পড়ো না, সিটারের পাল্লায় পড়ো না। কি বলছি? বেটার অপশন খুঁজতে যায় চিটারের পাল্লায় পড়ো না। ধন্যবাদ।